বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেয়ার করব কিভাবে কলিজা পচা বান মারা হয়। অনেকের এই জাদুটা করা হয় এবং অনেকে খুব এটা এত খারাপ একটা জাদু যে মানুষ নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এই কলিজা পচা বান এতটা বাজে এবং জঘন্য, রক্তবমি হয় এই জাদুটা করা হলে। বরং এই জাদু বিভিন্ন ধরনের ছাগলের কলিজা বা বিভিন্ন মুরগির কলিজা দিয়ে একটু করা হয়। তো এটা খুবই ভয়ানক জাদু এবং যার উপরে করা হয় তাকে মেরে ফেলার জন্য এই জাদুটা করা হয়। তো এই জাদুটার বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ এটা অনেক লম্বা বিষয় এবং আমি শুধু আমলটা দিতে আসছি আপনাদেরকে। কখনো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কলিজা পচা বান কীভাবে মারা হয় এবং কিভাবে এগুলো করা হয়। তো আজকে আমরা ওটা দিব না, আজকে আমরা শুধু আমলটা শেয়ার করছি আপনাদের কাছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, পাশেই থাকেন এবং সামনে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা অনেকেই চান এবং বলেন যে এই বইটা আমাদের লাগবে। তো যারা এই বই নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই তাদের ক্লাস করে নিতে হবে। এই বই আমার ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে, তাই এই বই যদি আপনারা পড়তে চান, মানুষের কল্যাণ করতে চান, উপকার করতে চান, নিজেও জিন জাদু থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্লাস করে তারপর আপনাকে এই বইটা নিতে হবে। আপনারা ক্লাস করলে আমরা এই বইটাকে আপনাদের কাছে পাঠিয়ে দিব। তো এই হলো বিষয়। আপনারা শুধু বিরক্ত করবেন না ফোন দিয়ে যে বইটা লাগবে, আমার এত টাকা দিব অত টাকা দিব। আসলে যত টাকাই দেন আমরা এটা কখনো দিতে পারবো না। একমাত্র ক্লাস করে একটা ছাত্রকে বুঝায়া তারপর জিনিসটা হাতে তুলে দিতে চাচ্ছি, কারণ এখানে অনেক বিষয় আছে, জিনের বিষয়, জাদুর বিষয় এবং মকুল সাধনা বিষয়, বিভিন্ন জিনিস আছে যেগুলো খুবই রিস্কি বিষয়। আমরা এগুলো কাউকে দিতে চাচ্ছি না ক্লাস না করা পর্যন্ত। তো ক্লাস করতে চাইলে অবশ্যই ক্লাসে ভর্তি হন এবং আমল শেখেন, আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে সফল করবেন। তো চলুন আমলটা আমরা শুরু করে দিই। আমলটা কীভাবে করবেন? তো কলিজা পচা বান যাকে মারা হয়েছে, এই বানটা আসলে টাইম নিয়ে মারা হয় যে এত ঘন্টার মধ্যে রোগী শেষ হয়ে যাবে, এরকম আর কি। যাই হোক, আল্লাহর ইচ্ছায় তো আল্লাহর আদেশ ছাড়া তো কিছুই হয় না। তো আল্লাহ চান তো আপনার মাধ্যমেও আল্লাহ অন্যান্য মানুষকে সুস্থ করতে পারে। তো আপনি এটা নোট করে রাখবেন, শিখে রাখবেন, অবশ্যই এটা কাজে দিবে। কেউ শেখাবে না এই আমল কেউ শেখাবে না। আমি যেভাবে বলছি সারা ইউটিউব ঘুরবেন, আপনাকে কেউ শেখাবে না। তারা শুধু আপনাকে দেখা যাচ্ছে যে এমন আমল দিবে, তো ওটা আসলে গ্রহণযোগ্য না বা অত আপনার কাজেও আসবে না। শুধু আপনি আমলটা দেখছেন। তো ভিডিওটা লম্বা করব না, দেখেন ভিডিওটা ভালোভাবে বোঝেন, কেটে দেখবেন না, কেটে দেখলে কিছু বুঝবেন না। শুধু আমাকে আবার মেসেজ বা কল দিবেন, কোনো প্রয়োজন নাই। আপনারা সুন্দর করে ভিডিওটা দেখেন, আমি কী বলি শোনেন, সে আমলটা আপনি লিখে রাখেন, নোট করে রাখেন, ভবিষ্যতে কাজে দিতে পারে। তো যাকে কলিজা পচা বান মারা হয়েছে তাকে আপনি উজু করাবেন, রোগীকে উজু করাবেন। উজু অবস্থায় কেবলামুখী হয়ে জায়নামাজে বসবে। 1 পিস তাজা লেবু কাচের প্লেটে রোগীর সামনে রাখবেন। রাখি কিন্তু আগে অবশ্যই যে মদা বের হবে সে যেন শরীরটাকে বন্ধ করে নেয়, ঠিক আছে? শরীর অবশ্যই বন্ধ করতে হবে। এরপর রোগী এবং লেবু সামনে রেখে রোগীর সামনে আপনি লেবুটা রাখবেন একটা কাচের প্লেটে আপনি লেবুটা রাখবেন। ভালো কথা, একটা চাকুও রাখবেন, চাকু রেখে দিবেন। রেখে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একসাথে মিলিয়ে 41 বার পাঠ করবেন। এরপর লেবুর আপনি প্লেটটা কি করবেন, রোগীর বুক বরাবর ধরবেন। ধরার পরে রোগীর মাথা থেকে একবারে ফু দিবেন, লেবুতে যেন লাগে, ফুটা যেন লেবুতে লাগে। তো যখন আপনি ফুটা দিবেন তখন লেবুতে লেগে যাবে। লাগলে এবং লাগার সাথে সাথে আপনি প্লেটটা সরাই ফেলবেন এবং রোগীর পা পর্যন্ত আপনি বাতাসটা নিয়ে যাবেন, ফুটা নিয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে 3টা ফু দিতে হবে। এরপর আপনি আর একটা কাজ আছে, তারপর হচ্ছে আপনি এই নামটা পড়বেন, তা হচ্ছে ইয়া আল্লাহ। আপনি এই নামটা 313 বার পড়তে হবে আপনার। ইয়া আল্লাহ, এটা লেখার প্রয়োজন নয়, আপনারা জানেন এই নামটা, বলতেই পারবেন মুখ দিয়ে। তো ইয়া আল্লাহ, এইভাবে মন দিয়ে পড়বেন। এই নামটা 313 বার আপনি পাঠ করবেন। একইভাবে আপনি 3 বার ফু দিবেন, বলবেন হে আল্লাহ, এই রোগীর উপরে যে কলিজা পচা বান জাদু করা হয়েছে, আপনার হুকুমে এই জাদু বান ধ্বংস করে দিলাম।
তো আপনার হুকুমে এই বান আমি ধ্বংস করে দিলাম। আপনি কবুল করেন। এরপর রোগীর হাতে চাকু দিবেন এবং বলবেন লেবুটা কেটে ফেলুন, কেটে 3 টুকরা করুন। বলবেন যে কেটে 3 টুকরা করুন এবং কাটার সময় অবশ্যই বলতে হবে যে আল্লাহ জাদুটা কেটে ফেললাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলবেন। যখন লেবু 3 টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ তার উপরে করা জাদু সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এটা খুবই পরীক্ষিত এবং এই আমলটা আপনারা করবেন। এরপর আপনারা করতে পারেন কি, এরপরে আপনারা নতুন করে আয়াতুল কুরসি, আপনার সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার আপনারা 1 বালতি পানিতে ফু দিবেন। ফু দিয়ে ওই 1 বালতি পানির মধ্যে আপনি 7টা বড়ই পাতা দিয়ে তারপর হচ্ছে আপনি বড়ই পাতাটা ভালোভাবে পাথর দিয়ে পিষে পানির মধ্যে দিবেন। তারপর ওই পানি দিয়ে, বড়ই পাতার পানি দিয়ে আপনি গোসল করবেন সাথে সাথে। এই আমলটা করার পর বড়ই পাতার পানি দিয়ে গোসল করে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন এই বান একবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। এবং অবশ্যই এই লেবু কাটার পরে এটা কোনো নোংরা জায়গায় ফেলবেন না। এটা আপনি এক কাজ করবেন, মাটি খুঁড়ে মাটির নিচে আপনি এটা পুঁতে রাখবেন, ভালো জায়গায়, কোনো নোংরা জায়গায় পুঁতে রাখবেন না। তো আশা করি এই আমলটা খুব ভালো লেগেছে আপনাদের এবং এই আমলটা এইসব কেউ শিখাবে না, তারপর আমি আপনাদের শেখাচ্ছি। শিখেন, কিছু করার চেষ্টা করেন। এটা তো শিখাইতে হয়, মানুষ কি শিখায় ইউটিউব চ্যানেলে এখন, তো কিছু শেখাতে চায় না। তো আপনি শিখে মানুষের উপকার করেন। আপনি উপকার করলে আমারও সওয়াব হবে ইনশাআল্লাহ। আমি সওয়াবের আশায় আপনাদেরকে করছি, যাতে আল্লাহ আমাকে কবুল করে এবং আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।